হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি থানকুনি পাতা কীভাবে মেথি শাকের মতো রান্না করতে হয় সেটা শেয়ার করছি। যেখানে আমি 2 আটি থানকুনি পাতা নিয়েছি, নিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি। আমি শুধু পাতাগুলি নিয়েছি আর নরম ডাঁটা যেটু ওটুকু নিয়েছি। তারপর একটু হাত দিয়ে মেথি শাকের মতো ছিঁড়ে ধুয়ে নিয়েছি। আর বেশ কিছু পেঁয়াজ লাগবে এটার ভিতর, যেরকম করে আমরা মেথি শাক রান্না করি, একটু মোটা করে। তারপর প্যানে আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে পেঁয়াজটা জাস্ট একটু সিদ্ধ করে নিতে হবে। আর থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, একটা ওষুধের মতো। এটা খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিলো, খেয়ে দেখবেন। এটা কিন্তু আমরা ভর্তা করেও খেতে পারি, যেভাবে হোক দুটোটাই মজা লাগে। তবে আমি এভাবে রান্না করেছিলাম, আমার কাছে খুবই মজার লেগেছিল, বাসার সবাই পছন্দ করেছে। তারপর পেঁয়াজটা একটু নেড়ে আমি 4-5টা কাঁচামরিচ একটু ফেলে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তারপরে যে আমি কিন্তু পেঁয়াজটা একটু নরম হওয়ার পর শাকগুলি দিয়ে দিলাম। জাস্ট যেভাবে আমরা মেথি শাক রান্না করি ওইভাবে মেথি শাকটা কিন্তু এভাবেই আমরা রান্না করি, ঠিক ওইভাবেই রান্না করেছি। একটু পেঁয়াজটা শুধু বেশি দিবেন, একটু রসুনও বেশি লাগে। তারপর আমি সবগুলি শাকই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিব। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি একটু হলেও আপনাদেরকে উপকারে আসে বা ভালো লাগে, আমার চ্যানেলের সাথেই থাকবেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখবেন শাকটা এত রকম একদম সবুজই থাকে, একদম কালার নষ্ট হয় না, আর খেতেও খুব মজার, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কারণ আজকাল অনেক ভেজাল খাবার খেতে খেতে কিন্তু আমরা একদম দিশেহারা, কোনো কিছু ভেজাল ছাড়া নাই। এইসব জিনিসের ভিতর কোনো ভেজাল নাই। আর যদি হয় নিজেদের ছাদে বাগানে হতে পারে বা নিজেরা টবের ভিতর লাগিয়ে রাখতে পারি। এই যে দেখেন এরকম হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। আর শাকের চেয়ে মনে হয় পেঁয়াজটা একটু বেশি, কারণ এটা একটু পেঁয়াজটা বেশি দিতেই হয়। পেঁয়াজটা বেশি না দিলে কিন্তু খেতে অতটা মজা লাগবে না। আপনি কিন্তু এটার সাথে একটু চিংড়ি মাছও দিতে পারেন, ছোট চিংড়ি মাছ যে চিংড়ি মাছগুলোকে আমরা গুঁড়া চিংড়ি মাছ বলি, ওই চিংড়ি মাছ। তারপর আমি শাকটা তুলে নিলাম অন্য একটি পাত্রে। কড়াইটা আমি ধুয়ে নিই না দিয়ে প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে শুকনো মরিচ ছিঁড়ে দিলাম। শুকনো মরিচটা ছিঁড়ে একটু নেড়ে নিতে হবে, কারণ রসুনগুলি কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসে। আর মরিচটা একটু ভাজা হতে দেরি লাগে, সেজন্য মরিচটা একটু আগে দিতে হবে। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার বেশ কিছু রসুন একটু মোটা করে কেটে নিয়েছি, এই যে রসুনগুলি দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। তারপর ভালো করে নেড়ে নেব। যখন দেখবো যে রসুনের ফ্লেভার চলে আসছে, তখন আবার একটু পেঁয়াজও আপনি চাইলে দিতে পারেন। আর যদি না চান তাহলে পেঁয়াজ না দিলেও হবে, যেহেতু এটার ভিতরে পেঁয়াজ বেশি আছে। তারপরে যে একটু কালার আসলে আমি শাকগুলি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেবেন, যাতে নিচে পুরা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন রসুনগুলি কিন্তু গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আর তখন কিন্তু ফ্লেভারে ঘরটা মোমো করে রসুনের ফ্লেভারে। এবার আমি শাকগুলি দিয়ে দিব। এই যে শাকটা দিয়ে দিলাম, দেখেন মাশাআল্লাহ শাকগুলির কালারটা কত সুন্দর।
আর এটা খুবই মজারও হয় আর আমাদের নিজের শরীরের জন্য খুবই উপকার। আমরা তো তাজা জিনিসগুলি কিন্তু ঢাকা শহরে পাই না, তাই আমরা নিজেরা বাগান করে কিন্তু এগুলি নিজেরাই খেতে পারি। ছাদের উপর আমাদের অনেক জায়গা থাকে, কিছু টবে আমরা কিন্তু এই গাছটি লাগিয়ে নিতে পারি। আর এই গাছটি কিন্তু বেশি মরে না, সহজেই গাছগুলি করা যায়। পুদিনা পাতা, তারপর থানকুনি পাতা, এই গাছগুলি আমরা নিজেরা করতে পারি, বেশি যত্নও লাগে না। এই তো আবার ভালো করে একটু নেড়ে নেব, যাতে তেল, রসুন এগুলির সাথে যেন শাকটা ভালো করে মেশানো হয়ে যায়। এই দেখেন, তারপর পছন্দ মতো আপনি ডেকোরেশন করে নেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।